হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা কম্পিউটার মাউসের 5টি সুপার ট্রিক্স দেখে নেব, যেটি জানা থাকলে আমার মনে হয় আপনাদের কাজ খুব সহজ হবে এবং খুব দ্রুত গতিতে কাজও করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আর প্রতি ভিডিও তো যেভাবে বলছি এখানেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্টের উপর বেস করে আমি আরো বেশি ভিডিও উপস্থিত করতে পারবো আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এবার চলে আসি প্রথম ট্রিকটিতে। প্রথম ট্রিকটি হলো, এখানে আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এবার ধরা যাক আমরা এখানে কোনো কিছু সার্চ করতে চাই। ধরা যাক আমি আমার চ্যানেলের নামই এখানটা লিখে দিলাম। এবার আমরা যদি এই যে চ্যানেলের যে নামটি আসলে এই যে লিঙ্কটিকে আমরা যদি আরেকটি ট্যাবে ওপেন করতে চাই, আমরা নর্মালি যেটা করে থাকি সেটা কি, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, করে এখানটায় ক্লিক করি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তাহলে একটি আলাদা ট্যাবে এটি ওপেন হয়ে যাবে। বাট আমরা খুব সহজে এটি করতে পারি। কিরকম, আমরা যদি এখানটায় মাউসটিকে নিয়ে গিয়ে মাউসের যে স্ক্রল বাটনটি আছে, আমরা যদি সেই স্ক্রল বাটনটিতে একবার ক্লিক করি, দেখুন তাহলে এটি অটোমেটিক একটি নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। দেখুন একটি নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। আবার যদি এটিকে করতে চাই, জাস্ট আমি এখানে নিয়ে গিয়ে স্ক্রল বাটনে ক্লিক করলাম, দেখুন এটি একটি আলাদা ট্যাবে ওপেন হয়ে গেছে। এবার আমরা যদি এগুলোকে বন্ধ করতে চাই, আমরা নর্মালি কি করি, আমরা এখানে ক্রস যেটি আছে এটিতে ক্লিক করি, বাট আমরা এখানে গিয়ে যদি মাউসের স্ক্রল বাটনে একবার ক্লিক করি, দেখুন এটি ক্লোজ হয়ে গেল। আবার এটিতে নিয়ে গিয়েও মাউসের স্ক্রল বাটনে যদি একবার ক্লিক করি, তাহলে এটি ক্লোজ হয়ে গেল। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি মাউসের স্ক্রল বাটনের মাধ্যম দিয়ে আমি কোনো লিঙ্কে একটি নতুন ট্যাবে ওপেন করে ফেলতে পারি। এবার চলে আসছি দ্বিতীয় ট্রিকটিতে। দ্বিতীয় ট্রিকটি হলো, যদি আমি এখানে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই, নর্মালি আমরা এরকম চেপে রেখে সিলেক্ট করি এইভাবে, বাট আমরা যদি এই ওয়ার্ডটির উপর মাউসটিকে নিয়ে গিয়ে মাউসটিকে ডবল ক্লিক করি, দেখুন আমি এই ওয়ার্ডটির উপর নিয়ে গিয়ে মাউসটিকে ডবল ক্লিক করলাম, দেখুন ওয়ার্ডটি সিলেক্ট হয়ে গেল। আমি যদি এই ওয়ার্ডটি চাই, এটির উপর নিয়ে গিয়ে মাউসকে ডবল ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়ে গেল। এটির উপর নিয়ে গিয়ে মাউসকে ডবল ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়ে গেল। আমরা যদি এই ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ডের উপর নিয়ে গিয়ে মাউসকে ট্রিপল ক্লিক করি, দেখুন তাহলে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেল। তবে এটি কিন্তু খালি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে নয়, আমরা যে কোনো জায়গায় এটি কাজটি করতে পারি। দেখুন আমি একটি এখানে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। আমি যদি এখানে ডবল ক্লিক করি, দেখুন এই ওয়ার্ডটার উপরে আমি ডবল ক্লিক করছি মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে দেখুন ওয়ার্ডটি সিলেক্ট হয়ে গেল। আর যদি আমি এখান থেকে ট্রিপল ক্লিক করি, দেখুন আমি করলাম, তাহলে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেল। তাহলে এটি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে না, আমরা ওয়ার্ডে বা ব্রাউজারে যে কোনো জায়গাতে আমরা যদি মাউসের এই ধরনের ইউজটি করি, তাহলে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এবার চলে আসি থার্ড ট্রিকটিতে। এটি হলো, ধরা যাক আমি এখানে অনেক কিছু ওপেন করে রাখলাম। মনে করা যাক আমি এটিকে ওপেন করলাম, এখানে এক্সেলটি ওপেন করা আছে, এখানে ওয়ার্ড ওপেন করা আছে, এখানে ক্রোম ব্রাউজার, এখানে মাইক্রোসফট এজ, এরকম বিভিন্ন জিনিস ওপেন করা আছে। বাট আমি চাইছি এখানে মাইক্রোসফট ওয়ার্ড যেটি আছে আমি সেটি নিয়ে কেবলমাত্র কাজ করবো, বাদ বাকিগুলোকে আমরা মিনিমাইজ করব। নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা প্রত্যেকটিকে ধরে আস্তে আস্তে এরকমভাবে মিনিমাইজ করি। বাট আপনারা যদি এই যে মাইক্রোসফট ওয়ার্ড যেটি আছে তার যে হেডিংটা মানে যে টাইটেল যে বাটটি আছে, এই জায়গাটায় মাউসটিকে নিয়ে গিয়ে হালকা করে ডান দিক বাদিক বা ওপর নিচ যদি একটু নাড়া দিই বা বাদিকের বাটনটিকে চেপে রেখে, দেখুন আমি করছি, করে যেতে হবে, দেখুন হট করে হয়ে যাবে, দেখুন সবকটি মিনিমাইজ হয়ে গেছে। তাহলে আবার যদি আমরা এটাকে মিনিমাইজ থেকে আবার যদি যেগুলো আমার মিনিমাইজ করা হয়ে গেছে সেগুলোকে যদি আবার রিটার্ন করে আনতে চাই, তাহলে আমি আবার একই পন্থায় এখানটা মাউসটিকে চেপে রেখে আমরা একটু নাড়া দেবো, ডান দিক বাদিক ওপর নিচ যেরকম হোক, করতে করতে হট করে চলে আসবে। দেখুন দেখুন সবকটি আবার এক জায়গায় রিস্টোর হয়ে চলে এসছে। এবার চলে আসি মাউসের চতুর্থ ট্রিকটিতে। এটি হলো, মনে করা যাক আমি এখানে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। এবার আমরা যদি এগুলোকে একটু বড় করতে চাই, অর্থাৎ জুম করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা যদি মাউসের যে স্ক্রল বাটনটি আছে সেটাকে যদি আমরা ওপর দিকে ঘোরাই, দেখুন তাহলে এটি জুম ইন হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। আবার যদি নিচের দিকে ঘোরাই কন্ট্রোল বাটনটি চেপে রেখে, তাহলে এটি জুম আউট হয়ে যাচ্ছে। আমি যখন কন্ট্রোল বাটন চেপে রেখে ঘোরাচ্ছি, দেখুন জুম আউট হয়ে যাচ্ছে। আবার ওপরের দিকে ঘোরালে এটি জুম ইন হয়ে যাচ্ছে। বাট এটি খালি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে নয়, আমরা যদি এখান থেকে ডেস্কটপেও চলে আসি, এখান থেকেও আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল বাটনটি চেপে রেখে আমরা যদি মাউস স্ক্রল বাটনটিকে ঘোরাই, তাহলে দেখুন এখানেও দেখুন আইকনগুলি বড় হয়ে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল বাটনটিকে পিছন দিকে ঘোরাই, তাহলে দেখুন আবার জুম আউট হয়ে যাচ্ছে। সামনের দিকে ঘোরালে জুম ইন হচ্ছে, পেছন দিকে ঘোরালে জুম আউট হয়ে যাচ্ছে। এছাড়াও আমি যদি ধরুন এখান থেকে দিস পিসিতে ডবল ক্লিক করলাম, এখান থেকেও আমরা কন্ট্রোল বাটনটি চেপে রেখে আমরা যদি সামনের দিকে ঘোরাই, তাহলে দেখুন জুম ইন হচ্ছে। আর যদি পেছন দিকে ঘোরাই, তাহলে দেখুন জুম আউট হয়ে যাচ্ছে। আমরা আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ভিউ করে দিলাম, তাহলে এটি আবার আগের জায়গায় চলে এলো। এবার চলে আসি লাস্ট এবং পঞ্চম ট্রিকটিতে।
এটাও তো আপনারা সকলেই জানেন আমরা যারা মাউস ব্যবহার করে থাকি, বাট আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। মনে করা যাক আমার এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করা আছে, আমরা যদি এটিকে রিস্টোর করতে চাই অর্থাৎ ছোট করতে চাই, তাহলে আমরা নর্মালি এখানে রাইট সাইডে যে বাটনটি আছে, এই যে বাটনটি আছে, আমরা এটিতে ক্লিক করি, আবার এটিতে ক্লিক করলে এটি ম্যাক্সিমাইজ হয়ে যায়। বাট এটি আমরা মাউস ক্লিকের মাধ্যম দিয়েও করতে পারি। জাস্ট কি করতে হবে, একদম ওপরে যে জায়গাটা আছে দেখুন এই জায়গাটায় মাউসটাকে নিয়ে গিয়ে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন এটি রিস্টোর হয়ে গেল, আবার যদি ডবল ক্লিক করি তাহলে এটি ম্যাক্সিমাইজ হয়ে গেল। তবে এটি কিন্তু খালি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায়। ধরুন আমি এখান থেকে দিস পিসি এটাকে ডবল ক্লিক করলাম, এবার এটিকে আমি এখান থেকে না করে আমি এখানে যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন এটি রিস্টোর হয়ে গেল, আবার ডবল ক্লিক করলে এটি ম্যাক্সিমাইজ হয়ে গেল। অথবা আমরা যদি এখানে ওয়ার্ডের কোনো ডকুমেন্ট খুলি, আমরা যদি এখানটা গিয়ে একই পন্থায় এরকম ডবল ক্লিক করি তাহলে দেখুন এটি রিস্টোর হয়ে গেল, আবার যদি এখানে ওপরের জায়গায় যে কোনো জায়গায় রেখে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে আবার এটি ম্যাক্সিমাইজ হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের কম্পিউটার মাউসের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই বেল আইকনটিতে অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ধরনের আরও যদি কিছু নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। আমি আরও কিছু নতুন এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।